আসসালামু আলাইকুম বন্ধুরা। তো অনেকদিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো কবুতরের ভিডিও অনেকদিন লং ভিডিও দেওয়া হয় না, তো আজকে লং ভিডিও করব। এখানে একটা বাচ্চা হয়েছিল, ঠিক আছে? দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই বাচ্চাটার, এই যে ঠোঁটটা দেখেন কতটা বেঁকে গেছে। আর এটা ঠিক আছে, নর্মাল আছে। আর এটার ঠোঁটটা বাঁকা হয়েছে, একটু একটু না অনেকটাই বাঁকা হয়েছে, দেখেন। আর এই যে বন্ধুরা, এই নটটার পা ভেঙে গিয়েছিল, এখন অনেকটাই সুস্থ আছে। যে পাটা ভেঙে গিয়েছিল ওই পাটা এখনো ঠিক হয়নি, এখনো চলাফেরা করতে ওর অসুবিধা হয়। এই যে ওর মাদিটা। আর আমার বাকি কবুতরগুলো মনে হচ্ছে বাইরে আছে। ম্যাটরাস কবুতর আনছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন। তো ওরা বাইরে আছে, ম্যাটরাস গুলো বাইরে আছে। আর কালদমের কাছে যে আমি ঘুঘু পাখির ডিম দিয়েছিলাম, তো ঘুঘু পাখির ডিমটা জমে গেছে, তো আপনাদেরকে দেখাচ্ছি ওদেরকে। আর এই যে আমার জাভার সেট আপটা এখানে আছে। তো এই যে এই জাভাগুলো হচ্ছে দেওঙ্গার হাট থেকে নিয়ে আসছিলাম। তো দেওঙ্গার হাটে গিয়েছিলাম, তখন একটা ভিডিও বানিয়েছিলাম, শর্ট ভিডিও। তো ওই ভিডিওটা না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এই যে দেখেন জাভা পাখিগুলা। আর ওরা না বাসা করতেছে। আর এই যে এখানে ক্যাটাল ফিশ বোন দেওয়া আছে। আর এখানে খাবার দেওয়া হয়, পানি দেওয়া হয়। আর বাসার ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান কেসটা খুলে উপরে ঢাকনাটা সরিয়ে দিই। এই যে সরিয়ে দিয়েছি। এই কেসটা বন্ধ না করলে একদিন বার হয়ে গিয়েছিল। এই বড় গেটটা খুলে রেখেছিলাম, এখান থেকে দুটো গেট আছে। এটা বড় গেট আর এটা হচ্ছে ছোট গেট। তো এই বড় গেটটা খুলেছিলাম হচ্ছে এই নিচে আর কি বস্তা দেওয়া থাকে। তো বস্তাটা এখন নেই, দেওয়া নেই এখানে। তো বস্তাটা বার করার সময় আমি বড় গেটটা খুলেছিলাম। আর সেই সুযোগে আর কি ছেলে পাখিটা বার হয়ে গিয়েছিল। তো আপনাদেরকে ভেতরটা দেখাই। এই যে দেখেন বাসা করতেছে ওরা। তো উপর থেকে এটা লাগিয়ে দিই, কেসটা আর খুলবো না। আর এই যে কালদম নটটা তা দিচ্ছে। ডান সাইডের যে ডিমটা আছে ওটা হচ্ছে ঘুঘু পাখির ডিম। তো দেখি ঘুঘু পাখির ডিম থেকে বাচ্চা ফোটে কিনা, বাচ্চা ফুটলেও এরা কি বড় করতে পারবে কিনা। আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন। যদি বাচ্চা ফোটে বড় করতে পারে ওরা, তাহলে আমি ভিডিও করে দেখিয়ে দেবো আপনাদেরকে। চলেন বাইরে থেকে ঘুরে আসি। ম্যাট্রাস কবুতর গুলো কোথায় একটু দেখি। ওই যে ওইখানে বসে আছে, ওই যে। তো ক্যামেরা অত ভালো নয়, দেখা যাবে না। ওই যে দেখেন হালকা দেখা যাচ্ছে, 4x জুম করতে হচ্ছে। তো আজকে দেখেন কত সুন্দর রোদ বার হয়েছে। এই 2 দিন ধরে একেবারে রোদ বার হয়নি, এই আজকেই রোদ বার হয়েছে। সবাই দেখেন রোদে বসে আছে। এই যে এখানেও আছে কবুতর, এই যে। আর এটা হচ্ছে ওই যে পা ভেঙে গেছে না, ওই নটটার বাচ্চা এখানে চলে আসছে, বড় হয়ে গেছে ও মাশাআল্লাহ। আর ঘুঘু পাখির বাসাটা এখন ফাঁকাই পড়ে আছে, দেখেন। ঘুঘু পাখিটা আর আসেনি এখানে। তো আপনাদেরকে দেখাই বাসাটা উপর থেকে। এই যে দেখছেন। তো একজন ভাই কমেন্টস করেছিল যে আমার বাড়ি কোথায়, এই নিয়ে একটা ভিডিও বানাতে। তো আমি এই নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়ে রেখেছি, শর্ট ভিডিও। তো ওই ভিডিওটার লিংক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো ওইখান থেকে দেখে আসতে পারেন। তো আমাদের জাভা পাখিটা ওইখানে গোসল করতেছে, দেখেন। তো জাভা পাখি নাকি গোসল করতে অনেক ভালোবাসে। তো দেখেন ওরা গোসল করতেছে, ওই যে। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে এখানে একটা ফাঁকা আছে, এখান দিয়ে আর কি কবুতরের খাবার দিই আমি। এই যে। তো ক্যামেরা নিয়েছি, চলে গেছে। তো এখন আমার বাড়ি অনেকগুলো কবুতরের বাচ্চা আছে, কিন্তু সবগুলোরই হচ্ছে ডানা বাঁধা আছে, একটারও ডানা খোলা নেই। একটা করে ডানা বাঁধা আছে, ওরা চাইলে বাইরে থেকে ঘুরে আসতে পারে, যাতে বাইরের পরিবেশটা আর কি চিনতে পারে, সেই জন্যই আর কি ওদের একটা ডানা বাঁধা আছে। আর যদি কিছু ঢোকে এর মধ্যে, যেমন সাপ, বেড়াল এসব ঢুকে যায় মাঝে মাঝে। তো দেখতে পাচ্ছেন আশেপাশে কতটা ফাঁকা। তো আস্তে আস্তে আর কি লকটাকে আমি ঠিক করব। তো এখন আর কি টাকা পয়সা নেই তেমন একটা, সেই জন্য আর কি কিছু করতে পারছি না। আর আমাদের বাড়ির আশেপাশে অনেকেই আছে যে কবুতর ধরে রাখে, যদি বাড়িতে কোনো কবুতর আসে, নতুন কবুতর এলে ধরে পাখা বেঁধে দেবে, না হয় পালক তুলে নেবে, না হয় পালকটা বেঁধে রাখবে।